লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে ফলক। এই কথাটা আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন। সাংবাদিকরা পাশ থেকে প্রশ্ন করছিল, বলল আজকে হরতাল, অন্যান্য প্রশ্ন। সেই প্রশ্নের কোনো জবাব না দিয়ে জুনায়েদ আহমেদ পলক বলছেন যে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। প্রথম দিকের যে ধকল ছিল সেই ধকল কাটিয়ে তাদের ভয়ভীতি চলে গেছে এবং এখন তারা বেশ সাহসী হয়ে উঠছেন, হাসি মুখে কথা বলছেন। কখনো কখনো তাদের যে বিপ্লবী, তারা যে ঘাবড়ে যাননি, ভয় পাননি, সেই জিনিসটা তারা প্রকাশ করছেন। এবং এটার একটা তো উদ্দেশ্য আছেই, দিল্লিতে বসে শেখ হাসিনার নজর কাড়া এবং তাদের মধ্যে একটা ধারণা যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন। গত 15 বছরে শেখ হাসিনা এমন একটা বয়ান তৈরি করে তাদেরকে অন্ধ করছে যে শেখ হাসিনা এটা একটা দুর্ঘটনা, মানে জাস্ট কয়েকটা দিনের জন্য এই তো আসছে এবং এই সরকার টিকতে পারবে না। বিএনপি তো প্রশ্নই ওঠে না, বিএনপিকে তো মানে এই অন্তর্বর্তী সরকারই আউট করে দিচ্ছে। তো সুতরাং আর এই অন্তর্বর্তী সরকারকে ভারত দেখতে পারে না, আমেরিকা দেখতে পারে না, ফলে এটা যে কোনো মুহূর্তে চলে যাবে এবং শেখ হাসিনা আবার আসবে কি আরো শক্তি নিয়ে, সাহস নিয়ে। তো সেই কারণে এখন যারা এখন মানে জেল জুলুম খাটছেন তারা যাতে আরো প্রমোশন পান, সেই কারণে তারা মানে কারাগারে থেকেও তারা দমেননি, তারা লড়াই করে যাচ্ছেন, এরকম একটি অভিব্যক্তি তারা প্রকাশ করছেন। জুনায়েদ আহমেদ পলক সহ অন্যরা বুঝে গেছেন যে এই সরকার আয়না ঘরে ঢুকাবে না, এই সরকার ওই হঠাৎ করে উধাও করে দেবে এরকম কিছু করবে না। আন্তর্জাতিক রীতি অনুযায়ী যে বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা, সেই অনুযায়ী চলবে। তো এটা মোটামুটি তারা নিশ্চিত হয়েছে। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ওই একটু কষ্ট হবে যে কারাগারে থাকে, তাও কারাগারে তো তারা ডিভিশন পাওয়া মানে হচ্ছে বেহেস্ত পাওয়া। সেই প্রত্যেকেই ডিভিশন পাচ্ছেন, তারা টাকা ব্যয় করে ভালো খাবার কারাগারের বাইরে থেকে আনছেন, অথবা কারাগারের ভেতরেই মানে উন্নত মানের খানা বানানোর জন্য তারা টাকা দিয়ে রাঁধুনি পুষছেন, বাবুর্চি সবই আছে। তো সমস্যা নেই, সেই দখল কাটায় উঠে এখন তারা একটু বীরত্ব দেখানোর চেষ্টা করছে। তো এই কথাটা এতগুলো কথা বলছি কেন, আজকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। এদিকে শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই আজকে তো হরতাল। এর জবাবে জুনায়েদ আহমেদ পলক বলেন, উত্তর দেননি সরাসরি, হরতালের বিষয়ে কিছু বলেনি, বলছেন যে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আজকের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন সম্ভবত যে খুব দ্রুত সময়ের মধ্যে, মানে এপ্রিলের মধ্যেই শেখ হাসিনা সহ বেশ উল্লেখযোগ্য সংখ্যক 11 জন না 15 জনের মানে ফাইনাল হবে আর কি, তারপরেই বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি। তো সকাল 10টার দিকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়। এদের মধ্যে ছিলেন আনিসুল হক, তারপরে আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং ডাক্তার দীপু মনি। অন্যান্য আসামির মধ্যে আরও ছিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিকি এলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তো দেখা যাক ওনারা কি লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখায় গেছে। এটা বঙ্গবন্ধু ছাড়া ওনাদেরকে আর কেউ শিখায়নি যে লড়াই করে বাঁচতে হবে।